পার্ষদাः রামকৃষ্ণ গতপ্রাণা সর্বাংস্তান প্রণমাম্যহম। পূজনীয় স্বামী অশেষানন্দজি মহারাজের রচনা শারদানন্দ প্রসঙ্গে গ্রন্থ থেকে পাঠ। স্বামী অশেষানন্দ শারদানন্দ প্রসঙ্গে। অনুবাদক অজয় কুমার ভট্টাচার্য মহাশয়। শারদানন্দ প্রসঙ্গে স্বামী অশেষানন্দ। প্রথম সংস্করণ। শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ তিথি 10ই জুন 2024, 1M 5C। গ্রন্থ সত্য। রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বসত্য সংরক্ষিত। প্রকাশক স্বামী নিত্য মুক্তানন্দ, রামকৃষ্ণ মঠ, বাগবাজার। উদ্বোধন 1 উদ্বোধন লেন, কলকাতা 7,03,000। প্রচ্ছদ ও গ্রন্থবিন্যাস তন্ময় দাশগুপ্ত। মুদ্রক D&P গ্রাফিক্স প্রাইভেট লিমিটেড, 143 ওল্ড যশোর রোড, গঙ্গানগর, কলকাতা 7,01,32। উৎসর্গ। যাকে শ্রী রামকৃষ্ণদেবের ভক্তগণ মা বলে ডাকে, যাকে আমি স্বচক্ষে দেখেছি, মন প্রাণ দিয়ে দিবারাত্র যার কৃপা ভিক্ষা করি, সেই পরমারাধ্যা শ্রী শ্রী মায়ের শ্রীচরণে এই গ্রন্থ অর্পিত হল। প্রকাশকের নিবেদন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অশেষ কৃপায় শারদানন্দ প্রসঙ্গে গ্রন্থ প্রকাশিত হল। দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণ একবার যুবক শরতের ক্রোড়ে উপবেশন করে পরীক্ষা করেছিলেন, দেখলাম ও কতটা ভার সইতে পারবে। উত্তরকালে সেই যুবককেই স্বামী শারদানন্দ রূপে রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদক পদের ভার ও মহাশক্তিময়ী শ্রী শ্রী মায়ের সেবাভার গ্রহণ করতে হয়েছিল, এবং সে বিষয়ে তিনি কত দূর সফল হয়েছিলেন তার উত্তর স্বয়ং শ্রী শ্রী মায়ের উক্তি থেকেই পাওয়া যায়। আমার ভার শরৎই নিতে পারে, আর কেউ পারে না। কেবলমাত্র রামকৃষ্ণ সঙ্ঘের ভার বা সংঘজননী শ্রী শ্রী মায়ের সেবা ভারই নয়, সেই সঙ্গে পাশ্চাত্যে শ্রী রামকৃষ্ণ ভাবপ্রচার ও শ্রী রামকৃষ্ণের প্রামাণ্য জীবনী, শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং আরও কয়েকটি গ্রন্থ রচনার ভার তাকে নিতে হয়েছিল। কিন্তু এত সব ভার গ্রহণ করলেও কোনো ভারই কোনো অবস্থায় তাকে বিচলিত করতে সক্ষম হয়নি। তাই তো স্বামীজি তার সম্বন্ধে বলেছিলেন, এর যেন বেলে মাছের রক্ত, কিছুতেই তাতে না। এত বিপুল কর্মব্যস্ততার মধ্যেও শরৎ মহারাজকে দেখা যেত স্থিতপ্রজ্ঞ, কর্মনিষ্ঠ, সদানন্দময়। শরৎ মহারাজ তাঁর জীবনযাপনে বেদান্ত দর্শনের প্রয়োগ ঘটিয়েছিলেন। তার সেই আদর্শময় জীবনের নানা চিত্র বর্তমান গ্রন্থে তুলে ধরেছেন শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য স্বামী অশেষানন্দ। লেখক ছাত্রাবস্থায় প্রথমবার শরৎ মহারাজের সান্নিধ্যে আসেন। পরবর্তীকালে শরৎ মহারাজের কাছেই তিনি সন্ন্যাস দীক্ষা পেয়েছেন। মহারাজ রহস্য করে স্বামী অশেষানন্দকে ডাকতেন বডিগার্ড নামে। তিনি মহারাজের সচিবও ছিলেন। গ্রন্থকার প্রত্যক্ষ করেছেন, যারা মহারাজের সংস্পর্শে আসতেন, মহারাজ তাদের জীবনকে কীভাবে
অন্য ধারায় চালিত করতেন। কিভাবে তিনি তাঁর স্বভাবজাত সুমিষ্ট ব্যবহার আর ক্ষমাশীলতার দ্বারা সকলের মন জয় করে নিয়েছিলেন, এবং কেমন করে শুধুমাত্র তাঁর উপস্থিতি সকলের মনে সর্বদা আশা এবং প্রফুল্লতার সঞ্চার করত। স্বামী শারদানন্দের অনন্য জীবনচর্চার চিত্র, তার বহুমুখী কর্মধারা, তার চিঠিপত্র ও স্মৃতিকথা এই গ্রন্থে সন্নিবেশিত হয়েছে। গ্রন্থটির আরও একটি বিশিষ্টতা এই যে এতে স্বামী শারদানন্দজির তন্ত্র সাধনায় সিদ্ধির কথা, জগন্মাতার দর্শনের বর্ণনা প্রভৃতিরও উল্লেখ রয়েছে। স্বামী শারদানন্দ তার নিজের দর্শনাদি অনুভব নিয়ে কখনো আলোচনা করেননি, কিন্তু তাঁর মহাসমাধির পর একজন প্রবীণ সাধু গ্রন্থকারকে মহারাজের ব্যক্তিগত ডায়েরি দেখতে দেন। সেই ডায়েরির পাতায় শারদানন্দজির নিজের হাতে লেখা গভীর আধ্যাত্মিক অনুভবের কিছু কথা রয়েছে। তারও কিছু অংশ এখানে সংযোজিত হয়েছে। এই স্থিতপ্রজ্ঞ সন্ন্যাসীর পূর্ণ স্মৃতি তর্পণে এক দিব্য ভাবের পূর্ণ প্রবাহে পাঠকের চিত্ত ভগবানমুখী হবে। স্বামী অশেষানন্দের লেখা মূল ইংরেজি গ্রন্থ গ্লিমসেস অফ এ গ্রেট সোল এর সুন্দর অনুবাদ করেছেন শ্রী অজয় কুমার ভট্টাচার্য। তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। গ্রন্থ প্রকাশনার সঙ্গে যুক্ত সকলকেও জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। স্বামী নিত্যমুক্তানন্দ, শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ পদার্পণ তিথি 10ই জুন 2024। কথা মুখ। ঈশ্বরকে যারা উপলব্ধি করেছেন তাদের সম্পূর্ণরূপে বুঝে ওঠা আমাদের পক্ষে কঠিন। তারা যা দেখতে পান তা আমরা পাই না। ফলে অধ্যাত্ম পথে তাদের উপলব্ধি আমাদের একমাত্র সম্বল। যদি এই পুণ্যাত্মাদের চরণে আমরা নিজেদের সমর্পণ করি, তাদের সঙ্গ লাভ করি, তাদের শিক্ষাকে পাথেয় করি, তবে তাদের কল্যাণেই আমরা আরও ঋদ্ধ হতে পারব এবং সার্থক জীবন গড়ে তুলতে পারব। তাই আজ প্রায় 50 বছর পরেও উপলব্ধি করতে পারি যে স্বামী শারদানন্দের আশীর্বাদেই আমি আমার কাঙ্ক্ষিত পথে এগিয়ে যেতে সক্ষম হয়েছি। তবে প্রথম তার সান্নিধ্যে আমি ভয় ছাড়া আর কিছুই অনুভব করতে পারিনি। 1917 সাল, আমি তখন কলকাতার সেন্ট ক্রিশ্চিয়ান কলেজের এক ছাত্র, যার মধ্যে সন্ন্যাসী হওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না। কিন্তু আমি শ্রী রামকৃষ্ণের সহধর্মিণী পবিত্রতা স্বরূপিণী শ্রী শ্রী সারদা দেবীর সম্পর্কে অবগত ছিলাম। তাই যখন বন্ধুদের কাছে শুনলাম যে তিনি তার গ্রাম জয়রামবাটি থেকে কলকাতায় এসেছেন, তখন আমি তার দর্শন লাভের জন্য উদ্গ্রীব হয়ে উঠি এবং সেই ব্যাকুলতা নিয়েই আমি কয়েকজন বন্ধুর সঙ্গে উদ্বোধন কার্যালয়ে এসে উপস্থিত হই। সেদিন পুরুষ ভক্তেরা শ্রী শ্রী মায়ের চরণে প্রণাম নিবেদন করে তার আশীর্বাদ লাভ করার সুযোগ পেয়েছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন সন্ন্যাসী শ্রী শ্রী মাকে দর্শনের জন্য আমাদের ওপরে যাওয়ার অনুমতি দিলেন। যে কক্ষে শ্রী শ্রী মা তার চরণাভিলাষী পুরুষ ভক্তদের সঙ্গে দর্শন দেন এবং তাদের প্রণাম গ্রহণ করেন, আমরা সেই পুণ্য কক্ষে প্রবেশ করলাম। প্রণামের পর আমরা নিচে নেমে এসে একজন প্রবীণ সন্ন্যাসী স্বামী ধীরানন্দের সঙ্গে কথাবার্তা বলছিলাম। হঠাৎ আমি পাশের ঘর থেকে এক কণ্ঠস্বর শুনতে পেলাম। যে ছেলেটি দোরগোড়ায় তার জুতো খুলে রেখেছে সে যেন এখানে আসে।
যেহেতু আমি দোরগোড়ায় জুতো খুলে রেখেছিলাম, তাই আমি সেই কণ্ঠস্বর অনুসরণ করে ওই ঘরের দরজায় এসে দাঁড়ালাম। দেখলাম বিরাট প্রভাবশালী ব্যক্তিত্বের অধিকারী স্বামী শারদানন্দ সেই ঘর পূর্ণ করে দাঁড়িয়ে আছেন। গম্ভীর কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, এই জুতো জোড়া কি তোমার? হ্যাঁ মহারাজ। কেন তুমি এগুলি দোরগোড়ায় রেখেছ? তোমার উচিত ছিল জুতো সিঁড়ির তলায় যথাস্থানে রাখা। দোরগোড়ায় রাখলে অন্যদের অসুবিধা হতে পারে। তোমার আরও সচেতন হওয়া উচিত ছিল। স্বামী শারদানন্দের বলা কড়া কথাগুলিতে আমি গভীরভাবে আহত হয়েছিলাম। ভয়ের চোটে আমি পরবর্তী 4 বছর তার সঙ্গ এড়াতে শ্রী শ্রী মায়ের উপস্থিতির দিনগুলি ছাড়া অন্য সময়ে উদ্বোধন কার্যালয় থেকে দূরে দূরে থেকেছি। পরিবর্তে আমি শ্রী রামকৃষ্ণের মানসপুত্র এবং রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দের দর্শন লাভের জন্য শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ ভক্ত বলরাম বসুর বাড়িতে প্রায়ই যেতাম। স্বামী শারদানন্দ কিন্তু সব বিষয়েই খুব সুশৃঙ্খল ছিলেন। তিনি দায় সারাগোছের কাজ একদম সহ্য করতে পারতেন না। প্রকৃতপক্ষে তিনি তাঁর গুরু শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এই গুণটি পেয়েছিলেন। একবার স্বামী শারদানন্দ তাঁর গুরু শ্রীরামকৃষ্ণদেবের ঘর থেকে বিদায় নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তড়িঘড়ি সেখানে ফিরে আসেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞাসা করেন, এত তাড়াতাড়ি ফিরে এলি যে? মহাশয়, আমি আমার জুতো জোড়া নিয়ে যেতে ভুলে গেছি, সেটিই নিতে এসেছি। ওরে, সব জিনিসই মনে রাখিস, কোনো জিনিসই ফেলে যাস না। ভাগ্যে এ কথা তোর নৌকা ছাড়ার আগেই মনে পড়ল, না হলে আজকের সমস্ত আনন্দটা, পানিহাটি উৎসবে যোগদানের আনন্দ, ওইতেই পণ্ড হয়ে যেত। তুই ঘরে ফিরে গিয়ে দেখতিস যে জুতো জোড়া সেখানে নেই, আর এও মনে নেই যে কোথায় তুই তা ফেলে এসেছিস। স্বামী তুরীয়ানন্দেরও একই অভিজ্ঞতা হয়েছিল। সেদিন তিনি পঞ্চবটিতে আয়োজিত এক চড়ুই ভাতিতে সবজি কাটবার জন্য শ্রী রামকৃষ্ণের কাছ থেকে একটি ছুরি ধার নিয়েছিলেন। তিনি ফেরত দেওয়ার সময় ছুরিটি নির্দিষ্ট জায়গায় না রেখে অন্যত্র রেখে দেন। শ্রী রামকৃষ্ণ তাকে বলেছিলেন যে স্থানের জিনিস সেই স্থানে রাখতে। যদি তুই এটাকে অন্যত্র রেখে দিস, তবে আমায় ওটাকে পেতে সব জায়গায় খুঁজতে হবে। সব সময় মনে রাখবি, যেখান থেকে জিনিসটি নিয়েছিস, কাজের শেষে সেখানেই জিনিসটা রাখবি। আমাদের দৃঢ় প্রত্যয় যে স্বামী শারদানন্দ আমাকে কর্তব্য পরায়ণতা শেখাতেই সেদিন আমার প্রতি ওই রকম রূঢ় ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন কর্তব্য জ্ঞানের প্রতিমূর্তি, আর তার নিষ্ঠাপরায়ণতা একই সঙ্গে তার অন্তরের ও বাইরের জীবনকেও সুশৃঙ্খল করে তুলেছিল। আমি বিশ্বাস করি তিনি আমার ভবিষ্যৎ দেখেছিলেন এবং তিনি জানতেন যে বৃহত্তর আধ্যাত্মিক পরিবারের একজন হওয়ার জন্য আমায় কর্তব্য পরায়ণ হতে হবে আর লোককল্যাণের জন্য আরও সচেতন হতে হবে। শ্রী শ্রী মায়ের কলকাতা ছেড়ে জয়রামবাটিতে ফেরার ঘটনা আমায় এক দ্বন্দ্বের মধ্যে ফেলেছিল। শ্রী শ্রী মায়ের অনুপস্থিতিতে স্বামী শারদানন্দ সম্পর্কে আমার মনের ভয় আমাকে উদ্বোধন কার্যালয়ে যাওয়া থেকে বিরত রেখেছিল। ফলত আমি সাধুসঙ্গ, সৎপ্রসঙ্গ থেকেও বঞ্চিত হচ্ছিলাম। আমার এই মানসিক অস্থিরতার জন্য আমি নীরবে শ্রী শ্রী মায়ের কাছে সাহায্য প্রার্থনা করছিলাম। মা গো, তুমি তো অভয় দায়িনী, তাই যে ভয় আমায় এতটা বিচলিত করছে,
দয়া করে সেই ভয় থেকে আমায় মুক্তি দাও। অন্যান্য প্রার্থনার মতোই এই প্রার্থনাও পূর্ণ হতে বেশ খানিকটা সময় লেগে গেল, আর তাতে আমার বেশ লাভই হলো। প্রথমে আমি তো শ্রী শ্রী মায়ের কৃপায় 1921 সালে রামকৃষ্ণ মিশনে যোগদান করতে পারলাম। তারপর ভাগ্যক্রমে ম্যালেরিয়ার জন্য আমি উদ্বোধন কার্যালয়ে ফিরে এলাম কার্যালয় পরিচালকের সহযোগীর ভূমিকায়। সেখানেই একবার তার অধীনে কর্মরতদের কাছ থেকে আমি স্বামী শারদানন্দের স্নেহশীল হৃদয়ের নানান কথা শুনতে পেলাম। কিন্তু তখনও আমার অস্বস্তি দূর হয়নি, তাই আমি তার থেকে দূরত্ব বজায় রাখতে চাইতাম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।